হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন তোমাদের দাদাভাই জুস বানাবে। জানি না জুস নাকি কি, দই দিয়ে, টক দই দিবে, দুধ পাউডার দিবে, 1 প্যাকেট দুধ পাউডার দিবে, দিয়ে ঘোলের মতন বানাবে। 1 প্যাকেট দুধ পাউডার দিয়ে দিল। তারপরে এখন বলতেছে আজকে এটা খাবো, তো এই তারপরে কলা দিয়ে দিবে, 2টা কলা দিয়ে পেস্ট করবে। বলছে দেখবো কেমন হয় খেয়ে, কোনোদিনও খায় নাই, আমিও খাইনি কোনোদিনও, তো দেখি কেমন হয় এটা করলে এবারে করে দেখবো। তারপরে একটু চিনি দিয়ে দেবে। কই গেছে চিনি দিয়ে দেবে। একটু চিনি দিলে মিষ্টিটা হবে, ভালো হবে খেতে, তো বেশি করে চিনি দিয়ে দিচ্ছে। 2-3 চামচ চিনি দিচ্ছে, টক দই যেহেতু টক লাগবে, তো দিয়ে এখন এটাকে পেস্ট করবে। পেস্ট করে নেবে। এটা হয়ে গেল দেওয়া। এখন একটু নুন দিয়ে দিবে। নুন, মিষ্টির মধ্যে একটু নুন দিলে মিষ্টিটা আরও খেতে ভালো লাগে, তাই নুন দিয়ে দেবে। তারপরে এটাকে এখন পেস্ট করে নেবে। একটু জল দিতে হবে, না দিলে তো পুরা আঠা আঠা হয়ে যাবে, তাই জন্য একটু জল দিলে একটু পাতলা হবে। লাগাতে পারছিল না, তাই আমি লাগিয়ে দিলাম ঠিক মতো। তাই তো এখন গোলাচ্ছে। দেখো এখন পেস্ট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো দেখতে যত সুন্দর, খেতেও মনে হয় বেশি ভালো হবে। এটাকে এখন একটু ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দেবে। আমি নিচে দিচ্ছিলাম, আমি বললাম উপরে দাও, ডিপ ফ্রিজে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তো দিয়ে দিল। তো ঠান্ডা হয়ে যাবে, 5 মিনিট রাখলেই হয়ে যাবে, না তো বেশি জমে যাবে। তারপরে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। খেতে কেমন হবে তাহলে? খেতেও দারুণ হবে। দেখি খেয়ে কেমন লাগে। তারপরে দাদাভাই আমি দুজনে খেলাম। লেবুটা না পালাই খাচ্ছি, তো খেলাম। খেয়ে দেখবে মুখে কত সুন্দর হয়েছে, কত টেস্ট হয়েছে। তো দাদাভাই বলছে ভালো হয়েছে। তো তোমরাও একদিন বানিয়ে খেও, কেমন লাগে আমার এই রেসিপিটা। আশা করি ভালো লাগবে। বাই, আবার নেক্সট ব্লগে দেখা।